হ্যাঁ, ও আইয়া আশ্রয় নিতে চেয়েছিল তো এখানে তার বাড়ি কোথায়? যে যে আলমগীরের বাড়ি ওইদিকে। ওরা তো যে ওদের ঘর বাড়ি তো আমরা আইনগত ব্যবস্থা নিব। বাবা তুমি মারবা দিছ না বাবা, তোমার পায়ে ধরে আমার বাবার বিশালাম তোমার কাছে বাবা। আমি এটা যে আইনগত যে বিচার কই করব না বাবা, মারবারে তো ইনশাআল্লাহ বিচার অবশ্যই হবে। বিচার অবশ্যই হবে। আমি আসছি, আমি পুত্র হারাই হইছি বাবা, বুঝতে পারছি। পাগল বিচার অবশ্যই হবে। বিচার হবে। আচ্ছা ঠিক আছে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তা আমি সরজমিনে দেখার জন্য ঢাকা থেকে এসেছি। আর আমি এখানে যা দেখলাম, আমি আমার অফিসারদের সাথে কথা বলে একটি তদন্তপূর্ব যত রকম ব্যবস্থা নেওয়া যায় এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং আইজিপি স্যারের নির্দেশ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের নির্দেশ মোতাবেক আমি এখানে এসেছি। এবং এখানে এসে আমি যেটা দেখলাম, সেখানে আসার পরে যেটা আমার দেখা হলো, আমি আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপ নিব। আমার স্পষ্ট বার্তা যে কোনো রকম আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কিছু হতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কিছু করতে দেওয়া হবে না। আমি আজকে আমার প্রশাসনকে, জেলা প্রশাসন, সিভিল প্রশাসন যারা আছে তাদেরকে নির্দেশ দিয়ে যাব যে এখানে যেন কোনো রকম আর অনিয়ম, কোনো রকম দুর্ঘটনা, কোনো কিছু যেন না ঘটে। এই ব্যবস্থার জন্য তো আগে পুলিশ প্রশাসন ছিল, তারপরে আমি যেহেতু আসলাম, আমি জানার পরে যা বলতে পারবো যে তারা কি ব্যবস্থা নিয়েছে। আমি আপনার কাছ থেকে এই তথ্যটা পেলাম, আমি আমার প্রশাসনের কথা বলবো যে ইতিপূর্বে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটা জানার পরে আমি বলতে পারবো। উদ্দেশ্যে আমার বক্তব্য স্পষ্ট যে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এটা কোনো রকম ঘটতে দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা যাতে সুশৃঙ্খলভাবে থাকে এটা আমার পুলিশ প্রশাসনের কাছে আমার নির্দেশ থাকবে। এবং এখানকার যারা শান্তিপ্রিয় জনগণ রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে, তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই সমস্ত সব পদক্ষেপ নিব।